আমার চোখে রবীন্দ্রনাথ, আমার চোখে রবীন্দ্রনাথ কেমনতর অমন প্রশ্ন করো। আমার বুকের রবীন্দ্রনাথ কেমন আমি ঠিক জানি না। এই যে আমার কি যন্ত্রণা, মোদ্দা কথায় আমার ভেতর বুকের অসুখ রবীন্দ্রনাথ। আমার বেঁচে থাকার জামিন রবীন্দ্রনাথ। আমার প্রধান ঈর্ষা সেও রবীন্দ্রনাথ। আমার ঘরের সবুজ ঘেরা দুয়ার ধারে দীর্ঘ তরু, দেয়াল জুড়ে যে আলপনা, কে যে সে তারা কেউ জানে না, রবীন্দ্রনাথ। ভিতর ঘরের ধূপ পোড়ানো আরাধনা, রাত জাগা যে আলো জ্বলে, ঘুম না আসার যে যন্ত্রণা, বুকের ভেতর আসন পাতা ভালো থাকার, সকাল সন্ধ্যা তৃপ্ত হবার যে আয়োজন, বলতে পারো সে যে কেমন, হয়তো যেমন রবীন্দ্রনাথ। জন্মদিনে হাততালিতে কাজ সমাপন, মৃত্যুদিনে দুঃখ করার যে অভিনয়, মধ্যিখানে যাবজ্জীবনে বন্দি জীবন, এই আয়োজন করছে যারা, তাদের আমি দুহাত নেব। রবীন্দ্রনাথ আমার ঘরের মানুষ। রবীন্দ্রনাথ আমার প্রিয় প্রাণের পুরুষ। রবীন্দ্রনাথ দেবতা নয়, সব মানুষের শ্রেষ্ঠ ছবি। রবীন্দ্রনাথ আমার ঘরের প্রথম কবি। এই যে এমন প্রশ্ন করো, এমন করে বলতে পারার শব্দ জাদু কে শেখালো? অন্য নামে রবীন্দ্রনাথ। সব মানুষই স্তন্যপায়ী, একাধজন নিয়ম ছাড়া। তারাই শুধু অমৃতে চায় জীবন ধুতে, নইলে বাঁচার সুখ বোঝে না। এই যে আমি সুখ খুঁজি না লক্ষ্মী ছাড়া, তার কারণও সেই জুয়ারি। আমার প্রধান সঙ্গী এবং পরম প্রিয়, আমার প্রধান শত্রু সেও রবীন্দ্রনাথ। সেই তো আমার ভালোবাসার নবধারা, আমার প্রধান প্রতিদ্বন্দ্বী, পথের বাধা। যেদিকে চাই সেই দিকে তার কথার ছবি, যেদিকে চাই সেই দিকে তার পায়ের ছোঁয়া। কুরুক্ষেত্রে সেই তো আমার পরম প্রধান পিতামহ। অন্য পারে আমি পার্থ, আমার ভীষ্ম রবীন্দ্রনাথ, আমি তাহার হত্যাকারী। প্রথম তীরে প্রণাম এবং শেষ বাণী দিয়ে অঞ্জলি, এইভাবে তার তৃষ্ণা মেটাই। আমার হাতে মৃত্যুকামী রবীন্দ্রনাথ।